এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমার হাতে রয়েছে যুগান্তর। তারা সবচেয়ে বড় শিরোনামটি করেছে, সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতি, নতুন আতঙ্কের নাম মব জাস্টিস। গণপিটুনিতে মেরে ফেলা, লুটপাট, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে পিটিয়ে মারা, জুতার মালা পরিয়ে কান ধরে উঠবোস করা সহ বিভিন্ন ধরনের অপকর্ম চলছে, যা মব জাস্টিস হিসেবে পরিচিত। এবং দৃশ্যমান ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। প্রয়োজনে পাড়া মহল্লায় টহল বাড়ানোরও পরামর্শ তাদের, এমন একটি শিরোনাম তারা করেছে। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, যেখানেই থাকুক শেখ হাসিনার বিচার হবে, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। বুধবার স্কাই নিউজকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি আরও বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, তার যারা দোষর রয়েছে তাদেরও আসলে বিচারের আওতায় আনা হবে। সমকালও এরকম একটি শিরোনাম করেছে, চারপাশে মব সহিংসতা, গা ছাড়া ভাব পুলিশের। এখানে বিভিন্ন ধরনের ঘটনা তারা উল্লেখ করেছেন এবং বিশেষজ্ঞরা বলছেন যে গণ আন্দোলন সরকার পতনের পর পুলিশের ঢিলাঢালা ভাব এবং নিষ্ক্রিয়তার যে সুযোগ, সেখানে অনেকেই দলবদ্ধ হয়ে তারা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন, যা থেকে আসলে এই পরিস্থিতির উত্তরণ খুব জরুরি বলে তারা মনে করছেন। একই ধরনের শিরোনাম রয়েছে ইত্তেফাকেও থামছে না মব ভায়োলেন্স। এবং এখানে আরেকটি শিরোনাম রয়েছে, বিএসইসির চেয়ারম্যান কমিশনাররা 4 ঘন্টা অবরুদ্ধ পরে পাহারায় কার্যালয় ত্যাগ। এবং আপনারা জানেন যে এই 4 দফা কেন্দ্র করে তারা আজ থেকে বিএসইসি যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আজ থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।